যেটা মূলত আমাদের ডাইরেক্টিভসে ছিল প্রত্যেক মেডিকেল কলেজ হসপিটাল এবং অন্যান্য ইনস্টিটিউশনসেও আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো, ডিউটি রুমস রেস্টরুমসের কনস্ট্রাকশন অথবা রিনোভেশন করা, ওয়াশরুমসের কনস্ট্রাকশন বা রিনোভেশন করা এবং লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা। এই চারটা নির্দেশ ছিল মাননীয় সুপ্রিম কোর্টের তরফ থেকেও। এই ব্যাপারে আমরা আগে নির্দেশ দিয়েছি। 113 কোটি টাকা মতন এর মধ্যে স্যাংশন করা হয়েছে। কাজ সব জায়গায় চলছে। এখন অবধি যেটা আমরা খবর পেয়েছি, আজকেও যেটা আমি রিভিউ করে দেখলাম, আমাদের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ 45% থেকে বেশি কমপ্লিট হয়ে গেছে। করার কথা ছিল মেডিকেল কলেজ এন্ড হসপিটালস মধ্যে, এর মধ্যে 62% কাজ কমপ্লিট হয়েছে। ওয়াশরুমসের কনস্ট্রাকশন এবং রেনোভেশনের কাজ 65% কমপ্লিট হয়েছে এবং অ্যাডিশনাল লাইটিংয়ের কাজ 61% কমপ্লিট হয়েছে। তো আমরা ইনিশিয়ালি যেটা কাজ করতে গেলে, ফর এক্সাম্পল সিসিটিভির ক্ষেত্রে হয় সাপ্লাইজ একসঙ্গে এত ক্যামেরা ব্যবস্থা করা, এখন এটা সব সমস্যাগুলো আমাদের মিটে গেছে। সাপ্লাইজগুলোর কোনো এখন ঘাটতি নেই। ইনস্টলেশনে কাজ চলছে। আমরা যেটা আজকে আলোচনা করলাম, আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোলো, মোর দেন 90% কাজ 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে, তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল 15 তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব। এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এবং অপারেশনাল মানে সিসিটিভি লাগিয়ে দেওয়ার পরে আগে ইনস্টলেশন হয়, তারপরে চার্জ করে যাতে সিসিটিভি ফাংশনাল আছে কিনা এটাকে আমরা অপারেশনাল বলছি। সেরকমই ডিউটি রুম, ওয়াশরুম, সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যালের কাজ, এই সব জিনিসই আমরা আগামী 10 তারিখের মধ্যে মোর দেন 90% কমপ্লিট হয়ে যাবে। যে প্রগ্রেস যেহেতু শুরুতে একটু কম থাকে, যখন কাজ শুরু হয় ধীরে ধীরে অগ্রগতি হয়, এভাবেই আমরা দেখছি। এভাবেই কাজের প্রগ্রেস আমরা আজকেও নোট করলাম এবং যারা প্রিন্সিপালস ডিফারেন্ট মেডিকেল কলেজ থেকে এসেছিলেন ওরাও এই কাজগুলোর অগ্রগতিকে এন্ডোর্স করলেন। এটা আছে। তাছাড়া আপনি জানেন আমাদের ডাইরেক্টিভস মধ্যে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন, ওখানেও ডিসকাশন এবং ডাইরেকশন ছিল যাতে আমরা বেড অ্যাভেলেবিলিটি এবং রেফারেল সিস্টেমেও কাজ দ্রুততার সঙ্গে করি। তো এই ব্যাপারে হেলথ ডিপার্টমেন্ট ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। আজকে আমরা রেফারেল সিস্টেম নিয়েও আলোচনা করলাম এবং যেটা দেখা যাচ্ছে সিস্টেম তৈরি হয়েছে। 15 তারিখ থেকে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করব। যেহেতু একটা কাজ করতে গেলে কি আর নতুনত্ব ওর মধ্যে আনা যায় এবং এটাকে আরও কীভাবে ইমপ্লিমেন্টেবল করা যায়, একটা লেসন্সগুলো যেটা আমরা পাইলট প্রজেক্ট থেকে শেখার একটা সুযোগ পাই, এটা আমরা 15 তারিখ থেকে পাইলট প্রজেক্ট শুরু হবে এবং পাইলট প্রজেক্টের পরে আশা করছি নভেম্বর ফার্স্ট উইক থেকে আমরা এটাকে স্কেল আপ করে পুরো রাজ্যে চালু করব। বেড অ্যাভেলেবিলিটিও এর সঙ্গেই যুক্ত আছে, দুটো জিনিসই একসঙ্গে আমরা কাজ করব এবং ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে পুরো রাজ্যে এটাকে স্কেল আপ করা যাবে। এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। তাছাড়া একটা আরও তখন আমরা আলোচনা করেছিলাম রিগার্ডিং প্যানিক বাটন অ্যালার্ম সিস্টেম, এর কাজও অনেক এগিয়ে গেছে। আমরা আশা করছি 1 নভেম্বর থেকে এটাকেও আমরা চালু করতে পারব। তো এই মূলত আজকে যে আমাদের আলোচনা হলো মেডিকেল কলেজ এন্ড হসপিটালসের প্রিন্সিপাল স্যারের সঙ্গে, এটা আমি আপনার সামনে আপডেট রাখলাম। কাজের সব জায়গায় অগ্রগতি হয়েছে, ভালো কাজ চলছে, প্রগ্রেসও ভালো আছে। আমরা সবাই প্রিন্সিপালসদেরকে রিকোয়েস্ট করলাম যারা স্টেক হোল্ডার্স আছে সকলকে ইনভলভ করে যাতে এই কাজের মধ্যে সেন্স অফ ওনারশিপ আনা যায়, সেন্স অফ ইনভলভমেন্ট আনা যায়, এর জন্য ওদের তরফ থেকেও সবার যেরকম পদক্ষেপ থাকে এটা আমরা অনুরোধ করেছি। সকালে আজকে একটা খুবই দুঃখের ঘটনা ঘটেছে আমাদের বীরভূমে। গঙ্গারাম চক মাইন লিমিটেড, এটা লোকপুর পিএসএ আন্ডারে আছে। এখানে একটা এক্সপ্লোজিভ, যেটা মাইনিং অ্যাক্টিভিটির জন্য যে এক্সপ্লোজিভসগুলো নিয়ে যাওয়া হয়, ওই গাড়িতে এক্সপ্লোশন হওয়ার জন্যে 6 জনের মৃত্যু হয়েছে। এখন অবধি 6টা ডেড বডি রিকভার করা হয়েছে এবং 3 জন সিরিয়াসলি ইনজার্ড ছিলেন। ওর মধ্যে একজনের অপারেশনের প্রয়োজন হয়েছে, ওটিতে ছিল, ও একটু সিরিয়াস আছে এখনো, আর 2 জন আউট অফ ডেঞ্জার আছে, যে লেটেস্ট রিপোর্ট আমরা এখন অবধি পেয়েছি লোকাল প্রশাসন কাছ থেকে। খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের লোকজন এবং আমাদের পিডিসিএল এবং পাওয়ার ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্বে, সবাই এটা নিয়ে খোঁজ খবর নিয়েছেন
and that is the latest update যেটা আমরা পেয়েছি। পুলিশ সঙ্গে সঙ্গে স্থানে পৌঁছে গেছিল, সাইটে পৌঁছে গেছিল এবং সব রকম ব্যবস্থা করেছে। এদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়েই আমরা বলতে পারি খুবই বড় লস হয়েছে। যারা কাজ করতে যাচ্ছিল, একটা যে সোর্স অফ লাইভলিহুড পরিবারের ছিল, ওর ক্ষতি হয়েছে। তো এর জন্যে পরিবারকে লসের তো সেরকম কোনো আর্থিক কম্পেনসেশন হয় না, কিন্তু যাতে ইমিডিয়েট প্রয়োজনটা যেটা থাকে পরিবারকে ডে টু ডে পরিচালনার জন্য, এর জন্যে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে कि कंपनी जो एमडीओ যেটা থাকে এবং পিডিসিএল এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি, এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তো আমরা এটা 30 লাখ টাকা আমাদের 10 লাখ টাকা হয় ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা প্রভিশন থাকে, ওটা অ্যাডিশনাল কম্পেনসেশন 20 লাখ। তো এটা দেওয়ার চিন্তা ভাবনা হয়েছে আর ইমিডিয়েটলি এই কাজগুলো আমরা দেখতে সঙ্গে করে দেব। তো এটা 30 plus 2 lakh? No, 30 plus 2, and one person will get a job of a home guard from the family members of the deceased.